আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে আসলে এই ভিডিওটা করা। অনেকেই যারা নতুন বিবিএমএ তে আছেন বা আসছেন, নতুন শিখতেছেন, এবং যারা পুরাতন আছেন, অনেকেরই এই স্ট্র্যাটেজির প্রতি একটা আহ, হয়তো ডাউট থাকতে পারে, বা আহ, অনেক ক্ষেত্রে বলতে পারেন যে এটা কতটুকু কাজ করে সেই বিষয়টা থাকতে পারে। তো আমি আপনাদের বলতেছি যে সব স্ট্র্যাটেজি যার যার মতো, যে 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 স্ট্র্যাটেজি সবচেয়ে ভালো বোঝে তার কার কাছে সেই সব স্ট্র্যাটেজি ভালো। এখন বিষয় হলো, আপনি একটা স্ট্র্যাটেজি জানলেন, স্ট্র্যাটেজির সাথে সাথে অনেক ক্ষেত্রে টাইমিংও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো টাইমিংটা সেটা কেমন হতে পারে, যে ধরেন যে আপনার রাত 1টার দিকে বা রাতে 2টা 3টার দিকে একটা বিপিএমইতে ধরেন একটা রি এন্ট্রি আসলো। সেই রি এন্ট্রিটা অ্যাক্টিভ হইতে কমপক্ষে এশিয়ান সেশন লাগবে, বা যদি সেই পেয়ারটা হয় হলো মনে করেন যে নিউ ইয়র্ক বা লন্ডন সেশনের রিলেটেড, সেই ক্ষেত্রে তাহলে লন্ডন বা নিউ ইয়র্ক সেশন লাগবে। এতক্ষণ সাইডওয়ে মার্কেটে যাবে। তো এই বিষয়টা আমরা হয়তো বুঝতে সমস্যা হয়। সব সময় আমরা চেষ্টা করি যে এই জিনিসটা আমরা বুঝি, যে আমরা বুঝি কম। আমরা একটা সিস্টেম আসে, আমরা ট্রেড দেই, আমরা মনে করি যে এখান থেকে আমার প্রফিট দেওয়া শুরু করবো, কিন্তু টাইমিং যে বিষয়টা আছে, যে কোন টাইমিং এ কখন কোনটা পেয়ার মুভ করবে, বা এই টাইমে এই এন্ট্রিটা নিলে আমার আসলে আমার পক্ষে যাবে কিনা, সেটারও একটা বিষয় আছে। মানে সেশন গুলো সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকবে। এবং বিবিএমএ স্ট্র্যাটেজি আমি মোটামুটি অনেকদিন হলো ট্রেড করি, ইনশাল্লাহ। একটা জিনিস বলে, বিবিএমএ দুটা জিনিস আমাদের অনেকেই হয়তো মানে গুলায় ফেলাই, এই কারণে হয়তো স্ট্র্যাটেজি সম্পর্কে অনেকের ডাউট থাকতে পারে। তো একটা হলো এমন যে ভোলাটাইল পেয়ার আর নর্মাল পেয়ার। তো ভোলাটাইল পেয়ার গুলোর মধ্যে কি হতে পারে, সেটা হলো জিবিবি, জেপিওয়াই আর গোল্ড বা মেটাল পুরোটা বলতে পারেন। এগুলো হলো ভোলাটাইল পেয়ার। এই ভোলাটাইল পেয়ারের একটা প্রবলেম হলো, এটা হলো খুব যে বিবিএম এর যে জেনারেল রুল, এই রুল গুলা খুব একটু কম ফলো করে। কিন্তু বিবিএম এর অন্যান্য যে রুল গুলো আছে, রিজেকশন হতে পারে, এক্সট্রিম রুল, রিজেকশন রুল, বা সাইডওয়ে রুল, বা এই সব জাতীয় যে রুল গুলো আছে, সেগুলা এই ভোলাটাইল পেয়ার গুলা অনেক সুন্দর মনে করেন যে ফলো করে। আর আর হলো জেনারেল যে পেয়ার গুলো আছে, সেগুলা পেয়ারে ভোলাটাইল ছাড়া যে পেয়ার গুলো সারাদিনে মনে করেন 50 60 70 100 পিপস 150 পিপস মুভ হয় নর্মালি, সেই সব পেয়ার দেখবেন যে একদম একটা নিয়ম মাফিক চলতে থাকে। আপনি যদি সেই সব পেয়ারে শুধু রি এন্ট্রি দিয়েই এন্ট্রির জন্য খুঁজতে থাকেন বা এন্ট্রি নিতে থাকেন, তো দেখবেন ভালো এন্ট্রি আপনি পাচ্ছেন। কিন্তু জিবিপি, জেপিওয়াই আর গোল্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাদের অন্যান্য কিছু রুল আপনাদের ধারণা থাকতে হবে এবং জানতে হবে, তাহলে দেখবেন যে বিবিএমটা অনেকটাই সহজ ভাবে আপনাদের সামনে ধরা যাবে। আর একটা বিষয় হলো সেশন বা টাইমিং, যে বিষয়টা বললাম আমি, অবশ্যই টাইমিং ঠিক রাখতে হবে, যে কোন টাইমে আপনি ট্রেডটা নিচ্ছেন আর কোন টাইম আপনি ফলো করতেছেন। টাইমিং বা সেশনটা আসলে ওই সেশনে ওই টাইমে, সেশন ছাড়া তো মার্কেট আসলে মুভ করে না। সেশনে প্রচুর বায়ার সেলার আসে, মার্কেটে একটা মুভ হয়, ভোলাটিলিটি বাড়ে, তারপরে ভলিউম বাড়ে। এই কারণে মার্কেটে একটা স্ট্রাকচার ভালো গঠন হয়। তাই আমরা এমনি এক টাইমে এমনি একটা ট্রেড দেব না, সেটা যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রেই হতে পারে। কিন্তু বিবিএম এর ক্ষেত্রে আমরা অবশ্যই সেশনটা মেনে চলবো। আর এই যে পেয়ারের যে ভিন্নতা বললাম, সেই দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। আর একটা বিষয় হলো, সবসময় চিন্তা করবেন, যেমন এই যে আমি এখানে মোটামুটি চেষ্টা করছি যে আমার যে ইয়েগুলো আছে তাদের সাথে শেয়ার করার জন্য, যে কি কি আসছে মার্কেটে, কি কি আসতেছে বা মার্কেটে কেমন, মানে জাস্ট বিবিএম এ, অন্য কোনো কিছুই না, বিবিএম এ ফলো করে আমরা এগুলো সব প্রতিদিনই মোটামুটি আমরা একটা বিশ্লেষণ দেই, যে বিবিএম এ কি বলছে আমার, বা কি ইয়া করে আমি বিবিএম এটাকে বা কন্টিনিউ করতেছি, বা এগুলা বিষয়ে আমরা প্রতিদিনই মোটামুটি চেষ্টা করি মার্কেটে একটা বিশ্লেষণ করি বিবিএম এর জন্য, এবং মোটামুটি সেটা আমাদের ভালো ফলই আসে। যেমন ধরেন সর্বশেষ যে আজকের একটা এন্ট্রি ছিল, সেটা কেমন ছিল, যে 4 আওয়ারে এক্সট্রিম আসছে। এখন 4 আওয়ারে এক্সট্রিম আসছে মানে অবশ্যই এক্সট্রিমের রুল অনুযায়ী আমার এন্ট্রি নিতে হবে। তা আমি এক্সট্রিমের রুল অনুযায়ী আমি এন্ট্রি নিছি। আমার প্রাথমিক যারা খুবই ইয়া থাকবে, তারা হয়তো টিপি অজিব পর্যন্ত, 4 আওয়ারের এক্সট্রিম টিপি অজিব পর্যন্ত এন্ট্রি মানে ক্লোজ করব। আর যারা
রুল সম্পর্কে যাদের ধারণা আছে বা মার্কেট সম্পর্কে, যা মার্কেটের স্ট্রাকচার সম্পর্কে, বিবির স্ট্রাকচার সম্পর্কে ধারণা আছে, তারা কিন্তু একটা নির্দিষ্ট পর্যন্ত, যেমন এই যে এখানে টপ বিবি পর্যন্ত মার্কেট চলে গেছে, আমরা ক্লোজ করে নিয়েছি, এই পর্যন্ত কন্টিনিউ আপনারা করবেন। তে আমার কথা হলো যে একটা স্ট্র্যাটেজি সম্পর্কে যদি আপনার সম্যক ধারণা থাকে, সঠিক ধারণা থাকে, তাহলে আপনি ওখান থেকে ভালো কিছু করতে পারবেন। এই বিষয়টাই আমাদের রাখতে হবে। হতাশ হওয়ার কোনো কিছু নাই ভাই, দৌড়াদৌড়ি করার কোনো কিছু নাই। বাঙালি আমরা প্রচুর দৌড়াদৌড়ি করি, অনেক একটার থেকে আর একটার পিছনে। মনে করেন এই সপ্তাহে আমি একটা ট্রেড করতেছি, করতে করতে হঠাৎ আমার লস হয়েছে, আমার মনে হলো যে তাহলে আমার এই এই স্ট্র্যাটেজি কাজ করতেছে না, খুঁজে দেখি ফেসবুকে বা অন্য অন্য জায়গায় কোনো একটা অ্যাডভার্টাইজের মাধ্যমে অন্য একটা স্ট্র্যাটেজি চলে এলো। আমার কথা হলো যে যে স্ট্র্যাটেজি থাকেন না কেন, থাকেন ওই স্ট্র্যাটেজি লেগে থাকেন, তার কাজ হোক। হয়তো কিছু স্ট্র্যাটেজি আছে বাটপারি বা টিয়া, এগুলো আপনারা বুঝবেন, অবশ্যই আল্লাহ আপনাকে জ্ঞান দিচ্ছে, আপনি বিষয়টা বুঝতে পারবেন। আর যদি মনে হয় যে না আপনি বিবিএমএ তে কমফোর্ট ফিল করতেছেন, আমি বারবার বলি এটা, যদি কমফোর্ট ফিল করেন একমাত্র সেই ক্ষেত্রেই আপনি এই স্ট্র্যাটেজিটা নিয়ে গবেষণা বা নিয়ে স্টাডি করার চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে না আমি এটা আমার হচ্ছে না বা আমি বুঝতেছি না, তাহলে কোনো দরকার নাই, আপনি ওই স্ট্র্যাটেজির কাছেই যান না। এইটার আর যারা নতুন শিখতেছেন বা পুরাতন শিখতেছেন তাদের বলবো যে কনফিডেন্স হারানোর কোনো দরকার নেই ভাই, লেগে থাকেন, মার্কেটটা বিশ্লেষণ করা শেখেন। মার্কেটে বিবিএম এর কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন বুলিঙ্গার ব্যান্ড, ইএমএ, টপ বিপি, ল বিপি, হায়ার হাই, মানে ওই 5-10 হাই ল, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইগুলা যদি আমরা মার্কেটে ধরতে পারি তাহলে দেখবেন যে মার্কেট থেকে ভালো কিছু আশা করা পসিবল। বুঝতে পারছেন? তো তাইলে আমি এটাই আসলে আমার উদ্দেশ্য, যে ভাই যারা মানে আছেন বিবিএম এ নতুন শিখতেছেন বা যারা পুরাতনই আছেন, কনফিডেন্স হারানোর কোনো কিছু নাই ভাই, সঠিক পন্থায় সঠিক বিষয়টা জানেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো আপনার অন্য কোনো কিছু না, বিবিএম এর একটা মজা হলো কি, আপনি রি এন্ট্রিতে এন্ট্রি নেবেন, আপনি রিজেকশন বলেন, এক্সট্রিম বলেন, তারপরে সিআরএস এ এন্ট্রি যে পয়েন্ট গুলো আছে, এগুলাতে আপনি এন্ট্রি নেবেন অনায়াসে, অনেক সুন্দর সুন্দর প্রতিদিন আপনি এন্ট্রি পাবেন। ভোলাটাইল পেয়ার গুলার একটু খেয়াল রাখবেন, জিবিপি, জেপিওয়াই, গোল্ড, এই দুটা ভোলাটাইল। আর অন্যান্য পেয়ার অন্যান্য নিয়মে আপনি চালাবেন, আর এই দুইটা পেয়ার অন্য অন্য আপনার সিস্টেমে চালাবেন। এটার একটু অন্যভাবে আপনাকে নজর দিতে হবে। আপনারা জানেনই গোল্ড এবং জিবিপি, জেপিওয়াই এর আচার আচরণ সম্পর্কে, তার আচরণ যেমন আমাদের আমাদেরও ওই তার সাথে সেই রকম আচরণ করতে হবে। এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো, খেয়াল রেখে আমরা এন্ট্রি এক্সিট করবো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। হতাশ হওয়ার কিছু নাই ভাই, একটা জিনিসের প্রতি লাগিয়ে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ সফলতা দেবে, এটা হলো আমার কথা। আর শেখার চেষ্টা করেন, দৌড়াদৌড়ি করার দরকার নাই, না কোনো রোবট, না কোনো সিগন্যাল, এগুলোর পিছনে না দৌড়ে ভাই শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমি বারবার এই কথাটা বলি, শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা ভাই, আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ খোদা হাফেজ। আপনাদের একটা কথা, সেটা হলো আপনারা যদি মনে করেন কোনো মানে কি বলে, কমেন্টসে জানায়েন কোন বিষয়টা বোঝা বা কোনো কিছু যদি হয়, আমি চেষ্টা করব যে আমি ওই জিনিসটা মানে আপনাদের অ্যান্সার করার জন্য কমেন্টসে বা কোনো কিছুতে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।